সো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা আমাদের সার্টিফিকেট ওই অথরিটি পর্যন্ত আমরা দেখেছিলাম। অ্যান্ড আমরা এটাতে হচ্ছে আমরা সার্টিফিকেট ভেরিফিকেশন পার্টটা দেখবো যে আমাদের সার্টিফিকেটটা হচ্ছে অ্যাকচুয়ালি কীভাবে ভেরিফাই করা হয়। সো এটা আমরা করে নিয়ে যাচ্ছি। সো সার্টিফিকেট ভেরিফিকেশন। সো এই সার্টিফিকেট ভেরিফিকেশনটাকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমাদের এখানে স্টেজ 4-এ আনতে পারি এটা, হ্যাঁ? সো এটা একটু মাথায় রাখতে হবে। আমি এটা এখানে মেনশন করে দিচ্ছি। স্টেজ 4 না হচ্ছে স্টেজ 4 তো আমি কিন্তু লিখে দিয়েছিলাম। সো এটাই। সো আমরা এখানে লিখে দিচ্ছি স্টেজ 4, হ্যাঁ? আমি এখানে এটা মেনশন করে দিচ্ছি স্টেজ স্টেজ 4। সো এখানে হচ্ছে আমরা আরেকটু পার্ট মানে মানে এটা হচ্ছে বেসিক্যালি আমাদের স্টেজ 4 মানে এইটাই। স্টেজ 4 এর পার্টটা হচ্ছে আমাদের এটাই। বাট এর সাথে হচ্ছে আমরা এখানে আরেকটু পার্ট এখানে অ্যাড করে দেবো, যেটা হচ্ছে আমাদের কিছু এক্সট্রা কনসেপ্ট এখানে অ্যাড করা থাকলে এটা হচ্ছে বেটার হয় আর কি, এছাড়া কিছু না। সো এখানে আমরা হচ্ছে অ্যাড করতে পারি যে দ্য ব্রাউজার দ্য ব্রাউজার browser checks whether the certificate was by a issued by a trusted issued by a trusted certificate authority. Then নাম্বার 2 তে হচ্ছে আমরা যেটা দেখবো যে the browser checks the start date and expiry date. তারপর হচ্ছে the browser checks whether the domain in the certificate matches matches the website requested by the user, and finally হচ্ছে the browser verifies that the certificate has not been altered. তাহলে বেসিক্যালি এখানে সবগুলো পার্টে হচ্ছে এই যে দ্য ব্রাউজার চেকস ওয়েদার, মানে এদের পার্ট তো আমরা বুঝতে পারছি। আর এখানে হচ্ছে কি আমাদের দ্য ব্রাউজার চেক করে দেখবে যে ওই সার্টিফিকেটে হচ্ছে আমরা যে ওয়েবসাইটে ভিজিট করার জন্য আমরা রিকোয়েস্ট সেন্ড করেছিলাম ওই সেম ওয়েবসাইটের ডোমেনের সার্টিফিকেটে মেনশন করা আছে কিনা। যদি থাকে তো তার মানে হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের অথেন্টিকেট সার্টিফিকেট। অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে আমাদের আমাদের ব্রাউজার হচ্ছে ওই সার্টিফিকেটটাকে ভেরিফাই করে বলবে যে না, সার্টিফিকেট 100% ওকে, এই সার্টিফিকেটে কোনো ধরনের কোনো কিছু অল্টার করা হয় না বা চেঞ্জ করা হয়নি, হ্যাঁ? So, এই পার্টগুলো কিন্তু হচ্ছে আমাদের এখানেও থাকবে, কিন্তু ওই সব তো আর এখানে একসাথে তো মেনশন করা যাবে না। তাহলে তো আমার দেখা হলো এখানে এই একটা পয়েন্ট হচ্ছে আমার 4টা পয়েন্ট হয়ে যাবে। বাট অনেক সময় হচ্ছে আপনার স্পেসিফিক্যালি আপনি কাজ করে যে সার্টিফিকেট ভেরিফিকেশনটা কিভাবে হয়, তখন হচ্ছে আমরা এই পয়েন্টগুলো মেনশন করবো, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। সো আই থিঙ্ক এই পার্টটা বুঝতে পারছেন। দেন হচ্ছে সেশন কি নিয়ে হচ্ছে একটু জাস্ট বলে রাখাটা বেটার, এখান থেকে কোশ্চেন আসে মাঝে মাঝে। সো এটা একটু বলে রাখি। সেশন কি? সেশন কি নিয়ে জাস্ট সিম্পল একটা ডেফিনেশন টাইপের কনসেপ্ট আপনি এখানে বলে দিই। এবং সিম্পলি এটা জাস্ট একটা 1 মার্কসের জন্য অনেক সময় এটা আস্ক করে, এছাড়া কিছু না। এখানে বলতে পারি it is a temporary encryption key used to encrypt and and decrypt data during one secure communication session. তো তার মানে এই সেশন কিটা কিন্তু হচ্ছে যখন ওই যে মানে এই ওয়ান টাইমে কিন্তু আমরা ইউজ করি, তার মানে যখন হচ্ছে সার্ভার থেকে আপনার ওয়েবসাইটের ডেটা হচ্ছে এনক্রিপ্টেড হয়ে আপনার ব্রাউজারে আসে, দেন ওই সেম সেশন কি ইউজ করে যখন হচ্ছে আপনি ওই ব্রাউজারে ওই এনক্রিপ্টেড ডেটাকে হচ্ছে আপনি ডিক্রিপ্ট করে হচ্ছে আপনি আপনার ব্রাউজারে
আপনি কন্টেন্টগুলো দেখতে পারতেছেন। সো এই যে আমরা একবার এনক্রিপ্ট আর ডিক্রিপ্ট করলাম, সো আমাদের ওই সেশন কি এর ইউজ কিন্তু শেষ, ওইটা কিন্তু আমরা আর ইউজ করতে পারবো না। সো এই হচ্ছে একটা সিম্পল থিম, এটা একটু মাথায় রাখতে হবে। সো এরপরে যে পার্টটা চলে আসে যে আমাদের এস্টাবলিশিং দ্য সেশন কি, এটা হচ্ছে একটা মেইন থিম। এস্টাবলিশিং দ্য সেশন কি, এস্টাবলিশিং সেশন কি। সো এইটা হচ্ছে আমাদের চলে যাবে স্টেজ 5 এ চলে যাবে, এটা হচ্ছে আমাদের স্টেজ 5 এ চলে যাবে। সো এখানে মেইন থিম যেটা হবে, উম, আমরা এখানে বলতে পারি, এই যে এখানে চলে আসি ক্লায়েন্ট সার্টিফিকেট, দেন এখানে 5 নাম্বার একটা পয়েন্ট আমরা এখানে বলতে পারি যে উম, কি বলা যায়, সেশন কি। আচ্ছা আগে এটা বোল্ড করে বলি যে ক্লায়েন্ট generates or establishes a session key. সেটা মিথম হচ্ছে a session key is securely or established between the client and server. So, and it is used for the secure communication session. Secure communication session, তার মানে এই সেশনটি এখানে হচ্ছে আমাদের কমিউনিকেশনটা, মানে আমাদের সার্ভার সাথে ক্লায়েন্টের কমিউনিকেশনটা তাতে হচ্ছে কি আমাদের সিকিউর হয়, সেটার জন্য কিন্তু আমরা এই সেশন কিটাই অ্যাকচুয়ালি ইউজ করি। সো আপাতত এই পার্টে আমাদের আর কিছু লাগবে না, এই এস্টাবলিশিং সেশন কি এখানে স্টেজ 5 এর জাস্ট এইটুকু পার্ট আমাদের জানলেই হচ্ছে, এর থেকে আর এক্সট্রা কিছু লাগবে না, ওটা দরকার নেই। আমরা তাহলে চলে আসি ফাইনালি আমাদের স্টেজ 6 এ চলে যাব। 6 এ গেলে এটা আমি নেক্সট পেজে নিয়ে যাই, থাক। সো স্টেজ 6 এ হচ্ছে আমাদের ফাইনাল, আমার আরো দুটো পয়েন্ট হবে। স্টেজ 6 হচ্ছে আমরা বলতে পারি server confirms the connection. সেখানে হচ্ছে আমরা বলতে পারি the server uses the required cryptographic information to establish the session key. So আমি এটা কেন বললাম যে the server uses the required cryptographic information to establish the session, কারণ আমাদের ওই cryptographic information, ওরা বলা যায় আমাদের ওই cryptographic ইনফরমেশন উপর বেস করে হচ্ছে একটা অ্যালগরিদম ইউজ করে কিন্তু হচ্ছে আমরা আমাদের ওই উম, মানে সার্ভার থেকে হচ্ছে একটা কি, মানে একটা সেশন কি কিন্তু হচ্ছে আমরা ইউজ করতেছি আমাদের কমিউনিকেশনটা এস্টাবলিশ করার জন্য। এন্ড দেন হচ্ছে তাহলে আমি এটা বলতে পারি দ্য সার্ভার সেন্ডস অ্যান encrypted server sends an encrypted acknowledgement or encrypted confirmation to the client, and this confirms that secure session has been established. বাস এটা হচ্ছে আমাদের নাম্বার 6 এর একটা পয়েন্ট। দেখেন আমরা কিন্তু এসএসএল কিন্তু আমরা কিন্তু এর আগেও পড়ে আসলাম, বাট খুবই সিম্পল কিছু ওয়েতে। বাট এখানে হচ্ছে আমাদেরকে একটু ডেপথে জানতে হচ্ছে, বাট সবই কিন্তু হচ্ছে সিম্পল পয়েন্ট, বা এইগুলো কিন্তু মানে কমপ্লেক্স কোনো পয়েন্ট আমরা বুঝতেছি কিন্তু পয়েন্টগুলো, বাট এখন ডিফারেন্ট ওয়েতে জানতে হচ্ছে, জাস্ট এই আর কি, এছাড়া কিছু না। তো ফাইনালি হচ্ছে আমরা আমাদের লাস্ট পয়েন্টে আসতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে বলতে পারি যে সিকিউর কমিউনিকেশন বিগিনস secure communication
begins. এখানে আমরা বলতে পারি the client and server now use the client and server now use the session key to encrypt and decrypt the data. ব্যাস, তো মোটামুটি আমাদের এইটুকু হলেই হচ্ছে, এর বাইরে আমাদের হচ্ছে আর কিছু লাগবে না। এইটুকুর কনসেপ্ট আমাদের একটু ক্লিয়ার, এগুলো একটু ঠিক করে নিই। ওকে, সো এসএসএল বা টিএলএস এর ওয়ার্কিং প্রসেসটা গেল মোটামুটি। হলেই হচ্ছে, এর বেশি আর লাগবে না আমাদের। দেখি বুকটা দেখে কি অবস্থা। হ্যান্ডশেকটা গেল, হ্যান্ডশেক দুটো শেষ। সেশন তারপর হচ্ছে দিয়ে সার্টিফিকেট অথরিটি দিয়ে গেছে। ও, এই পাবলিক ইনফ্রাস্ট্রাকচার একটা পার্ট আছে, এটা আবার দেখতে হবে। আচ্ছা, তাহলে এটা একটু দেখে নিই। সো পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে। পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ও পিকেআই প্লাস এ হবে ইনফ্রাস্ট্রাকচার। সো এটার মেইন থিমটা যদি বলি, সো এটা হচ্ছে আমাদের, এখানেও হচ্ছে আমাদের মানে একটা সেট অফ প্রোটোকল বলা যায়, ও টেকনোলজিও বলতে পারেন, অনেক কিছুই বলা যায় এখানে অ্যাকচুয়ালি। যে আমরা হচ্ছে এটা আমরা এটা অ্যাকচুয়ালি ইউজ করি হচ্ছে আমাদের কিটাকে হচ্ছে আপনার ম্যানেজ করার জন্য, সার্টিফিকেটটাকে ম্যানেজ করার জন্য, অ্যান্ড হচ্ছে সার্টিফিকেটের অথেন্টিকেশনটা হচ্ছে আপনার ম্যানেজ করার জন্য। তো তার মানে হচ্ছে এখানে বেসিক্যালি আমি পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে ক্লায়েন্ট এবং সার্ভারকে অ্যালাউ করতেছে তাদের ওই সার্টিফিকেটটাকে ভেরিফাই করার জন্য। তাহলে আমরা এখানে সিম্পলি বলতে পারি it is a set of protocols, standards, technologies, and services used to manage public keys, digital certificate, and authentication. And আমার এটাও একটু অ্যাড করে যে PKI allows clients and servers to verify each other using digital certificate. So এই হচ্ছে আমাদের গেল হচ্ছে পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচারের মেইন থিম। এন্ড এটার মেইন কম্পোনেন্ট গুলো অনেক সময় আস করতে পারে, সেটা আপনি এখানে লিখে দিই যে মেইন কম্পোনেন্ট অফ PKI। সো আমরা এখানে একটা করে পয়েন্ট আমরা জাস্ট মানে আমাদের মেইন কম্পোনেন্ট গুলো এখানে আমরা অ্যাড করে দিই। মেইন কম্পোনেন্ট হচ্ছে আমাদের পাবলিক কিস, তারপর হচ্ছে প্রাইভেট কিসও এখানে থাকে। এন্ড বলতে পারেন যে স্যার প্রাইভেট কিস কখন? স্যার প্রাইভেট কি হচ্ছে আমাদের ওই যে যখন আমরা কোনো একটা ওয়েবসাইটে ওই যে আমরা লগ ইন করি, লগ ইন করার সময় ওই লগ ইন ইনফরমেশন যখন হচ্ছে আমাদের সার্ভার আর ক্লায়েন্টের মধ্যে যখন হচ্ছে আমাদের ট্রান্সফার করা হয়, সো ওই লগ ইন ইনফরমেশন হচ্ছে আমাদের প্রাইভেট কি ইউজ করা হয়। আর যখন হচ্ছে আমরা কোনো একটা ওয়েবসাইটে কন্টেন্ট আমরা ভিজিট করি বা ভিউ করি বা আমরা রিড করি, তখন হচ্ছে আমাদের সেখানে পাবলিক ইউজ করা হয়। তারপর হচ্ছে আমাদের এখানে ডিজিটাল সার্টিফিকেট তো আছেই। ডিজিটাল সার্টিফিকেটস যেমন হচ্ছে সার্টিফিকেট অথরিটি আর হচ্ছে সার্টিফিকেট ম্যানেজমেন্ট। আচ্ছা, আর লাগবে না, আবার দোকানে এইটুকুলো হলে হচ্ছে। এর সাথে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে পারপাস অফ পিকেআই। তো পারপাস অফ পিকেআই, সো এখানে হচ্ছে আমরা লিখে দেবো যে
it is used to authenticate users, clients and servers. Then হচ্ছে it is used to issue and manage digital certificate. খুবই সিম্পল কনসেপ্ট এগুলা। আই থিঙ্ক আপনি এখন এগুলো বুঝতে পারতেছেন যে এগুলো কমপ্লেক্স কিছু না, ইজি জিনিস। জাস্ট একবার ভালো করে এই শীটটা আপনার ভালো করে একবার বুঝে পড়লে হয়ে যাবে। সো ইট ইজ ইউজ টু সাপোর্ট সিকিউর কমিউনিকেশন। দেন ফাইনালি হচ্ছে আপাতত দরকার নেই, এটুকু হলেই হচ্ছে, এটুকু হলে হচ্ছে, আর কিছু আমাদের লাগবে না। আচ্ছা, এবার হচ্ছে আমাদের মোটামুটি এই পার্ট, আমাদের টিএলএস আর একটু পার্ট বাকি আছে। টিএলএসটা দেখতে হবে। টিএলএস এ, হ্যাঁ, টিএলএস আমাদের আরেকটু পার্ট বাকি, সেটা হচ্ছে আমাদের এই যে টিএলএস এ আমাদের এই যে দুইটা মেইন লেয়ার বাকি আছে আমাদের টিএলএস এ, রেকর্ড প্রোটোকল, হ্যান্ডশেক প্রোটোকল, এই দুটো পার্ট ছিল আমাদের এখন দেখতে হবে। সো জাস্ট আ মিনিট, আমরা এসএসএল ছিলাম, সিকিউর সকেট লেয়ার, ঠিক আছে। আমরা হচ্ছে এবার তাহলে ওই টিএলএস এতে চলে যাই। আমাদের এটা লাগছে না, আমার নেক্সট পেজে চলে যাই, সেটা কপি করে নিয়ে আসি। এবার দেখবো হচ্ছে আমাদের লেয়ার্স অফ টিএলএস, লেয়ার্স অফ টিএলএস। সো আমাদের হচ্ছে বেসিক্যালি আমাদের টিএলএস এর দুইটা লেয়ার আছে, এটা আমরা জানি। সো একটা হচ্ছে আমাদের রেকর্ড প্রোটোকল, টিএলএস রেকর্ড প্রোটোকল, আর একটা হচ্ছে আমাদের টিএলএস হ্যান্ডশেক প্রোটোকল, টিএলএস হ্যান্ডশেক প্রোটোকল। আচ্ছা, চল এটা গেল। তো এখন এই দুটা পার্ট হচ্ছে একটু ভালো করে বুঝতে হবে। সো আমরা এখানে হচ্ছে এই দুটা করে দিব, এখানে হচ্ছে আমরা এই দুটাকে এখানে এক্সপ্লেইন করে দিব, আর এক্সট্রা কিছু দরকার নেই। সো রেকর্ড প্রোটোকলটা হচ্ছে বেসিক্যালি আমাদের আমাদের ওই সার্ভার আর ক্লায়েন্টের মধ্যে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো হচ্ছে আমাদের ট্রান্সমিটেড হয়, সেইগুলোকে হচ্ছে আপনার প্রোটেক্টিং করার জন্য হচ্ছে আমরা এই রেকর্ড প্রোটোকলটা ইউজ করি। তো আমার এখানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ওই যে আমাদের এনক্রিপশন পার্টটা থাকবে, আর হচ্ছে আমাদের সার্ভার থেকে আমাদের ব্রাউজারে হচ্ছে যে কন্টেন্টগুলো আসছে, ওই কন্টেন্টগুলো পারফেক্টলি আসছে কিনা, ইভেন আমাদের আমাদের ওইখানে কোনো কন্টেন্ট চেঞ্জেস আছে কিনা, মানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ডেটা ইন্ডিকেটর আমরা চেক করতেছি। তো মানে এই রেকর্ড প্রোটোকল হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই দুইটা ফ্যাক্টর হচ্ছে আমরা চেকিং করি। সো আমি এখানে লিখতে পারি যে দ্য দিস ইজ রেসপন্সিবল, দিস ইজ responsible for protecting data being transmitted. Being transmitted. It may provide encryption, and data integrity checking. And আমরা এখানে আরেকটা কনসেপ্ট এখানে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে this protocol carries the application data over the network. সো এখন আপনি আসতে পারেন স্যার যে এই অ্যাপ্লিকেশন ডেটাটা জিনিসটা কি? অ্যাপ্লিকেশন ডেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে ওই যে কন্টেন্টটা যখন হচ্ছে আমরা আমাদের সার্ভার থেকে হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে নিয়ে আসতেছি। সো আমাদের ওয়েবসাইটটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা অ্যাপ্লিকেশন। ভালো করে মাথায় রাখবেন, আমাদের আমাদের ওয়েবসাইটটাও কিন্তু হচ্ছে কি একটা ওয়ান কাইন্ড অফ একটা অ্যাপ্লিকেশন। আমাদের ওই ওয়েবসাইটে কিন্তু হচ্ছে আমাদের একটা ফাইলের মধ্যে এনক্লোজ করা থাকে। ওই সাইট ওই ফাইলটাকে হচ্ছে আমাদের সার্ভার থেকে এনক্রিপ্ট করে আমাদের ক্লায়েন্টের কাছে সেন্ড করে, দেন হচ্ছে আমাদের ক্লায়েন্ট হচ্ছে ওটাকে ডিক্রিপ্ট করে কন্টেন্টগুলো দেখতে পারে। তার মানে ওই যে সার্ভার থেকে যে ওই ফাইলের ওই মানে এনক্রিপ্টেড ভার্সনটা যে আমাদের ক্লায়েন্টের ডিভাইসে আসতেছে, তো ওইটাই ওই যে এনক্রিপ্টেড ভার্সনটা যে আমাদের সার্ভার থেকে আসতেছে, ওইটাই কিন্তু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বলি আমাদের অ্যাপ্লিকেশন ডেটাবেস। সো আমাদের এই রেকর্ড প্রোটোকল কিন্তু হচ্ছে ওই এনক্রিপ্টেড যে ডেটা, ওইটাকে কিন্তু হচ্ছে সার্ভার থেকে আমাদের ক্লায়েন্টের যে পেজ সেখানে সেখানে ফেচ করে নিয়ে আসতেছে ওভার দ্য নেটওয়ার্ক। আর ওই ফেচিং টাইমই হচ্ছে কি আমাদের অ্যাকচুয়ালি চেকিং হয় যে সেখানে আমাদের ডেটা ইন্টিগ্রিটিতে কোনো প্রবলেম হয়েছে কিনা।
So, এই হচ্ছে গেল হচ্ছে আমাদের এই টিএলএস রেকর্ড প্রোটোকলের মেইন টাস্ক। এটাকে আমি একটু ডিফারেন্ট কালার করে দিই, বুঝতে ইজি হবে। কি বলতেছে শোনো, এই না পায়ে শোয়াই দি। এবার হচ্ছে আমরা দেখবো সো টিএলএস হ্যান্ডশেক প্রোটোকল। হ্যান্ডশেক প্রোটোকল এটা হচ্ছে আমরা ডিফারেন্ট কালার করে দিই। আচ্ছা, তো হ্যান্ডশেক প্রোটোকলটা হচ্ছে বেসিক্যালি ওই যে আমাদের কি বলা যায়, যে আমাদের হচ্ছে এই যে এই কাজগুলো বাদা লাগে, যে আমাদের ওই যে ডেটাটা মানে ওই এনক্রিপ্টেড যেই আমাদের সাইটটা, আমাদের এনক্রিপ্টেড যেই আমাদের কন্টেন্ট গুলো, ওই এনক্রিপ্টেড যে ডেটা ওইটাকে হচ্ছে আপনার ক্যারি আউট করে হচ্ছে যে ক্লায়েন্টের পিসিতে আনতেছে, তারপর সেখানে হচ্ছে আমাদের এনক্রিপশন প্রসেসটা করতেছে, ডেটা ইন্ডিকেট চেক করছে, এইগুলো বাদে বাকি যে কাজগুলো আছে আমাদের, বাকি কাজগুলো কি কি আছে, যে ক্লায়েন্ট আর সার্ভারকে হচ্ছে মানে ক্লায়েন্ট আর সার্ভার দুইজনে হচ্ছে আপনার মানে এই অথেন্টিকেশন কিনা সে চেক করে। তারপর হচ্ছে আপনার ওই সিকিউরিটি 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 ইনফরমেশন গুলো লাইক হচ্ছে যে আপনার ওই পাবলিক কি প্রাইভেট কি আপনার আপনার এগুলো হচ্ছে এক্সচেঞ্জ করে। তারপর হচ্ছে ওই যে যেই এনক্রিপশন যে আপনার এই যে মানে আপনার রেকর্ড প্রোটোকলে যে আপনার এনক্রিপশন করতেছে, ওইখানে যে এনক্রিপশন অ্যালগোরিদমটা আপনার ইউজ করতেছে ওইটা হচ্ছে আপনার ভ্যালিড ভ্যালিড অ্যালগোরিদম কিনা সেটাও কিন্তু হচ্ছে আমাদের এই হ্যান্ডশেক প্রোটোকল ইউজ করা হচ্ছে। তারপর ওই যে যে আপনার একটা সিকিউর একটা সেশন যে আপনার এস্টাবলিশ হচ্ছে সেটাও কিন্তু আমাদের এই হ্যান্ডশেক প্রোটোকলে হচ্ছে। ইভেন একটা সেশন কি যে আমাদের এস্টাবলিশ হচ্ছে সেটাও কিন্তু আমাদের কোথায় হচ্ছে, হ্যান্ডশেক প্রোটোকলে হচ্ছে। তাহলে এখানে আমরা বেসিক্যালি আমরা একবারই লিখতে পারি যে ইট ইজ ইউজ টু এইভাবে দিয়ে আমরা এবার এখানে হচ্ছে এটাকে আমরা করে ফেলবো, আমরা এখানে পয়েন্ট আন্ডার নিয়ে যাব। সো এখানে আমরা একবারে কিছু পার্ট পয়েন্ট করে লিখে দেই যে অথেন্টিকেট the client and server, তারপর হচ্ছে এক্সচেঞ্জ, এটা হবে স্মল এ, এক্সচেঞ্জ সিকিউরিটি ইনফরমেশন, দেন হচ্ছে এগ্রি অন এনক্রিপশন অ্যালগোরিদম যেটা আমি একটু আগে বলছিলাম অ্যালগোরিদম। তারপর হচ্ছে স্ট্যাবলিশ সিকিউর সেশন, তারপর হচ্ছে স্ট্যাবলিশ দ্য সেশন কি। সো এই ফাইনালি হচ্ছে আমরা এখানে একটা পার্ট এখানে জাস্ট সিম্পলি আমরা এখানে ইন করে দিতে পারি যে হ্যান্ডশেক occurs before secure application data is exchanged। এটা তো অবশ্যই, কারণ আমাদের ওই যে ওয়েবসাইটের এনক্রিপ্টেড কন্টেন্ট গুলো হচ্ছে আপনার এনক্রিপ্টেড হওয়ার আগ পর্যন্ত হচ্ছে যে কাজগুলো হয় সেগুলো কিন্তু হচ্ছে আমাদের এই কাজগুলো, আর এইগুলোই হচ্ছে আমাদের কখন হয়, আমাদের ওই সার্ভার থেকে আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলো এনক্রিপ্টেড হয়ে ক্লায়েন্টের কাছে আসার আগে হচ্ছে আমাদের এই কাজগুলো হয়। তো ওটাই এখানে বললাম দ্য হ্যান্ডশেক অকার্স বিফোর সিকিউর অ্যাপ্লিকেশন ডেটা ইজ এক্সচেঞ্জ। ব্যাস, তাহলে এই হচ্ছে বলতে গেলে আমাদের টিএলএস এর হ্যান্ডশেক প্রোটোকলগুলো মেইন থিমগুলো গেল। সো আমাদের মোটামুটি তাহলে এই পার্টে হচ্ছে আমাদের মনে হয় আর কিছু বাকি নাই, আর মনে হয় একটা পার্ট বাকি, এই যে সেশন ক্যাশিং। সো এই পার্টটা হচ্ছে আমরা তাহলে আমরা এখন তাহলে দেখে নিব এটা। ওকে, আচ্ছা, সো আপনার ক্লাস নাম্বার 72 এর পরে আমি ক্লাস রেকর্ড করতে যে আপনার এই যে সেশন ক্যাশিং এসে হচ্ছে স্ট্যাক হয়ে গেছিলাম, কারেন্ট চলে গেছিল। কিন্তু ওই কারেন্ট যাওয়াটা যে আসলে আমার লাইফের একটা কারেন্ট যাওয়া হবে সেটা আমি নিজেও বুঝি নাই। যাই হোক, আল্লাহর রহমতে একটা লং টাইম আসলে ডেঙ্গুর উপরে ছিলাম, বেশ ভালোই একটা ধকল গেছে শরীরের উপর দিয়ে। সো যদি এখন পুরোপুরি সুস্থ হয়নি, তারপরে একটু ভালো ফিল করতেছি, যে এখন আসলে আর রেস্ট বেশি একটা নেওয়ার সময় আর নাই, যেহেতু টাইম অলরেডি আমাদের টাইম প্রায় চলে আসছে, আমাদেরও প্রায় সিলেবাস শেষ, আর হচ্ছে আমাদের ওই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পার্টটা বাকি আছে, ওটা আর সময় লাগবে না বেশি একটা। সো যাই হোক, তো ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউয়াসলি দেওয়ার চেষ্টা করব, যদি আল্লাহর কোনো ঝামেলার মধ্যে না ফেলে।
বাকিটা আল্লাহ ভরসা। যাই হোক, সো আমরা হচ্ছে যে এখানে সেশন ক্যাশিং এসে হচ্ছে আমাদের এখানে আমরা স্ট্যাক হয়ে গেছিলাম। যাই হোক, তো সেশন কি ক্যাশিং দেখেন এই পার্টটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে ওয়ার্ডের মধ্যে কিন্তু সে আপনাকে বলে দিচ্ছে যে আমি হচ্ছি সেশন ক্যাশার, মানে হচ্ছে আমি আপনার মানে হচ্ছে যে আমি হচ্ছে ক্যাশগুলোকে আমি স্টোর করে দেবো। কিসের ক্যাশ? সেশন ক্যাশ। কিসের সেশন ক্যাশ? সেটা হচ্ছে আমাদের টিএলএস এর সময় হচ্ছে আমাদের যেই আপনার কি 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 বলে প্রিভিয়াস যেই আমাদের হিস্টোরি গুলো ছিল সেইগুলোকে হচ্ছে আমরা ক্যাশিং করে রেখে দিই। সো এটাকে আমরা সিম্পলি বলি সেশন ক্যাশ। মানে মেইন থিম হচ্ছে এটা, যে তাহলে হচ্ছে আমাদের মানে মেইনলি যখন হচ্ছে আমাদের টিএলএস এর মাধ্যমে হচ্ছে আমাদের একটা সিকিউর কানেকশন ক্রিয়েট হয়, তখন হচ্ছে প্রিভিয়াস যে আমাদের সেশনটা ছিল ওইটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাজ আ হিস্টোরি ফরম্যাটে কিন্তু ওটা কিন্তু আমাদের ব্রাউজারে সেভ হয়ে যায়। সো ওইটাকে আমরা সিম্পলি বলি সেশন ক্যাশ। তার মানে হচ্ছে বেসিক্যালি আমি যদি বলি বেসিক্যালি হচ্ছে আমাদের, আমি যদি ব্রাউজারে আসি, লাইক বলি যে আমাদের এই যে ব্রাউজার এখানে যে হিস্টোরি গুলো আছে, এই হিস্টোরি গুলোকে কিন্তু হচ্ছে আমরা মেইনলি বলি হচ্ছে সেশন ক্যাশিং বলি, এই ছাড়া কিন্তু কিছু না। তাহলে এটাকে যদি আমরা সিম্পলি একটু আমাদের নোটস আমরা একটু ইনক্লুড করে নেই। সো এটা হচ্ছে লেয়ার্স অফ টিএলএস। সো লেয়ার্স অফ টিএলএস আর লাগবে না। আচ্ছা, মানে এটার মধ্যে হচ্ছে আমি ওই সেশন ক্যাশিং পার্টটা অ্যাড করে দেই অ্যাজ আ পয়েন্ট হিসেবে থাকলো, তাহলে সেম জায়গা থাকলে এটা বুঝতে ইজি হবে। তো আমরা হচ্ছে সেশন ক্যাশিং, সেশন ক্যাশিং। সো এটাকে আমরা যদি একটু সুন্দর করে ডিফাইনও করি, সো ওয়ার্ড নিয়ে আসি। সো আমরা বলতে পারি ইট ইজ আ TLS feature, it is a TLS feature, the TLS feature that stores information, that stores information from a previous secure session, from a previous secure session, so that a new connection, that a new connection can be established more quickly. তো আমাদের এটা হচ্ছে এই লাস্টের পার্টটা হচ্ছে আমাদের আরেকটা মেইন থিম, যে আমাদের প্রিভিয়াস যে সিকিউর কানেকশনটা হচ্ছে আমাদের স্ট্যাবলিশ ছিল ওইটা যদি আমরা হিস্টোরি ফরম্যাটে একটা ক্যাশ ফাইল ফরম্যাটে যদি আমরা ওটাকে সেভ না করে এটাকে, তাহলে কিন্তু আমাদের নিউ কোনো সিকিউর কানেকশন কিন্তু কুইকলি কিন্তু আপনার এস্টাবলিশ হবে না, তখন কিন্তু ওখানে কিন্তু আমাদের ডিলে হতে পারে। কারণ হচ্ছে যে আমাদের প্রিভিয়াস একটা কানেকশন আমাদের আপনার রানিং ছিল। সো সেই জন্য হচ্ছে আমরা যখনই নিউ কোনো সিকিউর কানেকশন আমরা ক্রিয়েট করতে যাবো তখনই হচ্ছে আমরা প্রিভিয়াস ওই সিকিউর কানেকশনটা হচ্ছে আমরা একটা ক্যাশ ফাইল ফরম্যাটে হিস্টোরি হিসাবে হচ্ছে আমরা ওইটাকে আমাদের ব্রাউজারে সেভ করে রেখে দিব। সো এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই সেশন ক্যাশিং এর মেইন থিম। তো সেশন ক্যাশিং আই থিঙ্ক আমাদের একটু সামারিও দিয়ে দিলে হয়, বাট একটু দিয়ে দিই, সিম্পল একটা সামারি দিয়ে দিই যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কাজ করে কিভাবে। সো মানে মেইন থিম হচ্ছে যে এটার একটা কি বলা যায় আপনার একটা ওয়ার্কিং ফ্লো হচ্ছে আমরা এখানে যদি এখানে শো করি এই আমাদের ইয়েটার সেশন কুকিং এর। সো আমরা দিয়ে দিলাম এখানে ওয়ার্কিং ফ্লো। সো ওয়ার্কিং ফ্লো কালার দিই। তো ওয়ার্কিং ফ্লোতে ফার্স্টে হচ্ছে আমাদের নিউ কানেকশন রিকোয়েস্ট সেন্ট, নিউ কানেকশন রিকোয়েস্ট সেন্ট সেন্স, দেন হচ্ছে টিএলএস হ্যান্ডশেক, তো আমরা অলরেডি দেখছি টিএলএস হ্যান্ডশেক protocol established, দেন হচ্ছে
secure communication session, secure communication session created. And এই সময় হচ্ছে previous session information is stored for reused, কারণ এটা কিন্তু আমরা কিন্তু আবার রিউজ তো করতে পারি, কারণ এটা তোমরা জানি যে ফর এক্সাম্পল এই যে আমার যদি এখানে হিস্ট্রিতে এসে যদি আমরা ক্লিক করি, সো আমাদের এই যেমন আমি যদি বলি যে আমাদের এই পিসি বিল্ডারের এই সাইটটাতে যদি আমি ক্লিক করি, তাহলে আমাদের এই সাইটের সাথে কিন্তু আমাদের কিন্তু আবার একটা কানেকশন কিন্তু কি হবে, ক্রিয়েট হয়ে যায়। বাট এখানে কিন্তু আমাদের টাইম লাগেনি কেন, কারণ এই পিসি বিল্ডার মানে যে এই স্টারটেকের এই সাইটের যে সার্ভারের সাথে কিন্তু আমাদের অলরেডি কিন্তু আমাদের কানেকশন কিন্তু ক্রিয়েট করা, তার মানে কিন্তু আমাদের সিকিউর কমিউনিকেশন কিন্তু অলরেডি ক্রিয়েট করা, মানে তার মানে কিন্তু হচ্ছে এই সার্ভারের যেই কি বলে ডিজিটাল যে সার্টিফিকেটটা কিন্তু অলরেডি কিন্তু আমাদের এই ব্রাউজারে কিন্তু আপনার আপনার অথেন্টিকেট করা। সো এই জন্য কিন্তু হচ্ছে ওইগুলো কিন্তু আমাদের এখানে কিন্তু আর চেক করা লাগেনি। সো এই জন্য কিন্তু এটা কিন্তু আপনার খুব ফাস্ট কিন্তু আপনার কানেকশন হয়ে গেছে। কিন্তু আমি যদি এখন এই স্টারটেকের ফুল হিস্টোরি যদি আমি এখন আমার ব্রাউজার থেকে ক্লিন করে দিই, তখন যদি আমি আবার এই সাইড ঢুকছি, তখন যদি তখন কিন্তু দেখা যাবে যে একটু কিন্তু লোড নিবে। যেমন ফর এক্সাম্পল দেখেন আমি এটা কেটে দিলাম, একটা এই নিউ টেবিলে আমি এখন লিখি স্টারটেক, জাস্ট সিম্পলি লিখবো স্টারটেক, কোনো পিসি বিল্ডার না, জাস্ট সিম্পলি যদি আমি লিখি স্টারটেক দেখবে, তাও কিন্তু আপনার টাইম লাগবে না। দেখেন যে উইথিন খুবই শর্ট টাইমের মধ্যে কিন্তু আপনার এটা কিন্তু সামনে আপনার চলে আসে। কিন্তু আমি যদি এখন ব্রাউজারে হিস্ট্রি ক্লিন করে দিই, তাহলে কিন্তু এটা আর হবে না। দেখেন আমি হিস্ট্রিতে আসলাম, ফুল হিস্ট্রিতে চলে আসি, চলে এসে আমি এখানে লিখলাম স্টারটেক লিখে হিস্ট্রি যা আছে আমি সব ক্লিন করে দিচ্ছি, একদম A to Z, কিচ্ছু রাখবো না, সব ক্লিন করে দিলাম, ডিলেট। এই ব্রাউজার ট্যাবও ডিলিট করে দিই, এগেইন একটু রিফ্রেশ করি, স্টারটেক লিখে সার্চ দিলাম, আর নাই, আর নাই। এবার এখানে চলে আসি স্টোরিতে, নাই। এটা সেটাও আমি এখান থেকে ওই ছিল, আগেরটা একটু ছিল এই জন্য আবার চলে আসছে, যা হোক কি করার আছে। স্টোরিতে আসে, এখন রিফ্রেশ করি, সেই যে চলে আসছে, এটাকে আমি ফুললি ডিলিট করে দিচ্ছি। তাও হয়তো বা আগের দু একটা থাকতে পারে কিনা জানি না। স্টার্টেক নাই। আচ্ছা এবার হচ্ছে আমি যে সিম্পলি এখানে আমি স্টার্টেক লিখে সার্চ করি, স্টার্টেক এন্টার দিলাম। এবার দেখেন আমি যদি এই সাইডে করে ক্লিক, একটু কিন্তু টাইম দিবে, কিন্তু ওদের হোম পেজটা টাইম খুব বেশি টাইম যদিও নেয়নি, বাট যদি আমি যখন পিসি বিল্ডারে যাই, না খুব বেশি একটা টাইম নিয়ে নিচ্ছে না অ্যাকচুয়ালি। তো এইটার মেইন থিম হচ্ছে যে কোনো মানে ওদের এই সাইটটা হচ্ছে মানে একদম ফুললি ট্রাস্টেড, ওদের সাইটটা ফুললি ট্রাস্টেড। এটা হচ্ছে আমাদের মেইন রিজন হতে পারে, তবে আরেকটা মেইন হতে পারে, কারণ আমার এই সাইট থেকে আমার সাইট থেকে বলতে আমার এই পিসির যে আপনার আইপি অ্যাড্রেস, আমার এই আইপি অ্যাড্রেস দিয়ে হচ্ছে আমাদের এই মানে এই আপনার এই সাইটে অনেকবার ভিজিট করা হয়। সো ইন দ্যাট কেস তাহলে ইভেন এমনও হতে পারে যে আমার এখানে তো মনে করেন যে আরো আছে ব্রাউজার, যে আমি যদি এই যে আমার এই একটা আছে ব্রাউজার, আমি যদি এই ব্রাউজারে যাই, সো এই ব্রাউজারে যে যদি আমি লিখে স্টার্টেক ভিজিট করছিলাম কিনা নট শিওর, না ভিজিট করিনি, যাক। সো এখানে একটা মেইন থিম হচ্ছে যে এই সাইটটা হচ্ছে ওদের একদম মানে ফুললি ট্রাস্টেড, একদম 100% ট্রাস্টেড একটা ওয়েবসাইট। এই জন্য দেখা যায় যে আপনার আর আমার আইপ্যাড এই আইপ্যাড দিয়ে হচ্ছে আমার আপনার আপনার এই সাইটে অনেকবার বেশি ভিজিট করা হয়েছে। সো এই জন্য দেখা যায় যে খুব বেশি একটা এখানে আর মানে নিউ কানেকশন ক্রিয়েট করতে গেলেও খুব বেশি একটা টাইম ওটা এখানে নিচ্ছে না, খুব মানে ফাস্ট, মানে খুবই বলা যায় মানে ফাস্ট আর ফিউরিয়াস ভাবে হচ্ছে আমাদের সব কানেকশন এখানে ক্রিয়েট হয়ে যাচ্ছে। যাই হোক, সো এটা আমার যেখানে ছিল সেখানে থাক, গেল এটা। আচ্ছা, সো তাহলে এটা হচ্ছে আমাদের কি, তাহলে আমি ফোর্থ পয়েন্ট হচ্ছে যে আমাদের প্রিভিয়াস সেশন ইনফরমেশন ইজ স্টোরড ফর রিইউজড। আর তারপরে বলে দিই সিকিউর সেশন এস্টাবলিশড ফাস্টার। ব্যাস, সো মোটামুটি এই হচ্ছে আমাদের সেশন ক্যাশিং এর একটা সিম্পল আপনার ওয়ার্কিং ফ্লো বলা যায়। সো এই গেল হচ্ছে মোটামুটি আমাদের সেশন ক্যাশিং। সেশন ক্যাশিং এর
এরপর হচ্ছে আমাদের সেশন ক্যাশিং এ সামটাইম হচ্ছে আপনার অ্যাডভান্টেজটাও আস করে, সো আমরা ওইটা একটু এখানে আমরা অ্যাড করে দিই, কাজ করতে পারে সামহাউ, সো এখানে অ্যাড করে দিই। অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ আসবে না, অ্যাডভান্টেজটা আসতে পারে, সো অ্যাডভান্টেজটা অ্যাড করে দিই আমরা এখানে। আর বেশি 2টা পয়েন্ট দিলে হচ্ছে, সো এখানে আমরা লিখতে পারি it reduces amount of processing required, then হচ্ছে it reduces the time, needed to establish a new secure connection. It improves overall communication performance. বাস আমাদের এই 3টা পয়েন্ট দিলে হচ্ছে, এর থেকে বেশি কিছু লাগবে না। আচ্ছা, সো এরপরে হচ্ছে আমাদের সার্টিফিকেট অথরিটি যা লিখছি এর বেশি আর কিছু লাগবে না। পাবলিক লিখিত সার্টিফিকেট অথরিটি নিয়ে পাবলিক ইনফ্রাস্ট্রাকচার যা লিখছি এটুকুতে হয়ে যাবে। সার্টিফিকেট অথরিটি নিয়ে যা লিখছি এটুকুতে হয়ে যাবে, বেশি কিছু লাগবে না। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এই দিকের পার্ট শেষ। তাহলে এরপরে যেতে হচ্ছে আমাদের ডিজিটাল সিগনেচার আর হচ্ছে ডিজিটাল সার্টিফিকেট। আচ্ছা, ঠিক আছে। সো ডিজিটাল সিগনেচার ডিজিটাল সার্টিফিকেট নিয়ে কি লিখছিলাম, খুব বেশি কিছু হতে লিখিনি। ডিজিটাল সার্টিফিকেট নিয়ে হালকা লেখা ছিল, বাট ডিজিটাল সিগনেচার তো আমরা এখানে ইউজ করবো, ওটা তো ডিফারেন্ট কেস ছিল। ডিজিটাল সিগনেচার 7.4, আমরা 70.3 করছে। আচ্ছা, তাহলে 70.3 আমাদের শেষ, প্রোটোকলসটা আমাদের শেষ হলো। তাহলে এখন হচ্ছে আমরা দেখবো ডিজিটাল সিগনেচার্স। আমরা আগে ডিজিটাল সিগনেচার্সটা আগে দেখি। ডিজিটাল সিগনেচার্স, ডিজিটাল সিগনেচার্স, ডিজিটাল সিগনেচার্স। ডিজিটাল সিগনেচার্স। আচ্ছা, সো ডিজিটাল সিগনেচার নিয়ে আগে ফার্স্ট মেইন থিমটা বলি, যে আমরা তো এনক্রিপশন বুঝি। আমরা তো সিম্পল এনক্রিপশন বুঝি, যে যখন হচ্ছে আমাদের সেন্ডার থেকে হচ্ছে আমরা রিসিভারের কাছে আমরা কোনো ডেটা সেন্ড করি, ওইটাকে হচ্ছে আমরা ওই ডেটাকে যখন আমরা এনক্রিপ্টেড করি, যাতে হচ্ছে আমাদের ওই ডেটাটা যে সেন্ডার অ্যান্ড রিসিভার বাদে অন্য কেউ ওই ডেটাটা বুঝতে না পারে, আর হচ্ছে আপনার অ্যাক্সেস নিতে না পারে। সো এনক্রিপশন করার পরে যেটা হয় যে আমাদের ওই যে আমাদের হচ্ছে মেইন যে ডেটাটা কিন্তু হচ্ছে আমাদের একটা আনরিডেবল একটা ফরম্যাটে কিন্তু এটা আপনার কি হচ্ছে কনভার্ট হয়ে যায়, অ্যান্ড ওইটাকে আমরা কি বলে জানো, সাইফার টেক্সট বলি, তাই না? তার মানে আমাদের যেটা হচ্ছে মেইন যে ডেটা, ওইটা হচ্ছে আমাদের প্লেন টেক্সট বলতাম। আর এনক্রিপ্ট করার পরে হচ্ছে ওই মেইন ফাইলটা আর মেইন ডেটাটা হচ্ছে কি আমাদের সাইফার টেক্সটে কনভার্ট হয়ে যেত। দেন ওইটা যখন হচ্ছে আবার রিসিভারের কাছে সেটা রিসিভ হতো, তখন হচ্ছে সে আবার ওই সাইফার টেক্সটটাকে ডিক্রিপ্ট করে প্লেন টেক্সটে গেট ব্যাক করে নিত। তাহলে ওই যে আমরা এনক্রিপ্ট করার পর যে সাইফার টেক্সটটা ছিল, ওই সাইফার টেক্সটটা অ্যাকচুয়ালি দেখতে কেমন বা কি থাকে তার মধ্যে, ওইটাই হচ্ছে আমাদের ডিজিটাল সিগনেচার। তার মানে হচ্ছে আমরা যেই এনক্রিপশন ভ্যালু ইউজ করে বা প্লেন টেক্সটটাকে হচ্ছে সাইফার টেক্সটে কনভার্ট হওয়ার পর ওই সাইফার টেক্সটটা দেখতে যেমন হয়, বা ওই সাইফার টেক্সটের মধ্যে হচ্ছে আমাদের আনরিডেবল যে ভ্যালুসগুলো থাকে, ওইটা কি হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বলি আমাদের ডিজিটাল সিগনেচার। সো আই থিঙ্ক আপনি মেইন থিমটা বুঝতে পারছেন। আমরা যদি একটু এখানে দেখি যে এখানে কি লিখছে, যেমন এই যে এখানে লিখছে দেখেন, মানে যেটা মানে বেসিক কি বলে, মানে এখানে যদি ওরা বেসিক ডেফিনেশন দেয় না, ওরা একটু কমপ্লেক্স করে দেয়, তো দেখেন কি লিখছে এখানে,
Digital signature is an electronic way of validating the authenticity of digital documents, and that is making sure they have not been tampered with during transmission, and also prove that a document was sent by a known user. কি বলছে মেইনলি যে ওয়ে অফ ভ্যালিডেটিং দ্য অথেন্টিসিটি অফ ডিজিটাল ডকুমেন্টস, মানে ওই যে আমরা যেটা হচ্ছে আমাদের যে প্লেন টেক্সট, ওই প্লেন টেক্সটের অথেন্টিসিটিটা হচ্ছে কি আপনার ভ্যালিডেট করে। কিভাবে ভ্যালিডেট করে? যাতে করে হচ্ছে ওইটা ওই যখন আমাদের এই ইয়ের কাছে যাবে, রিসিভারের কাছে যাবে, তখন সে যখন হচ্ছে ওই সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে কনভার্ট করার পর যাতে সে প্রুফ পায়, মানে তার কাছে যেটা মানে সে যেন প্রুফ পায় বা সেটা আপনারা হচ্ছে একটা মানে ভ্যালিডিটি বুঝতে পারে যে না, তার কাছে যে ফাইলটা আছে এই ফাইলটা হচ্ছে কি আপনার অথেন্টিক, ফাইলে কোনো ধরনের কোনো চেঞ্জেস আসে নাই, কোনো ধরনের কোনো অল্টারেশন হয়নি অর টেম্পার্ড হয়নি। সো এইখানে হচ্ছে আপনি একটু কমপ্লেক্স করে দিচ্ছি। সো এইটাকে হচ্ছে আমরা একটু সুন্দর করে মানে মানে একদম সিম্পল ফরম্যাটে আমরা এটাকে লিখে দিব। তাহলে চলে আসেন আমরা আমাদের মেইন টপিকে চলে আসে, আমাদের ডিজিটাল সিগনেচার্স। সো আমরা আগে সুন্দর করে একটা ডেফিনেশন এখানে লিখি। আচ্ছা, উপরে এইগুলো আমাদের কপি করে নিয়ে আসি, হয়। আচ্ছা, 12 ছিল, যাই হোক, সমস্যা নাই। সো আমরা এখানে লিখতে পারি যে ইট ইজ অ্যান ডিজিটাল সিগনেচার দিয়ে লিখি, ডিজিটাল signature is an encrypted value used to verify the identity of the sender and confirm that a message or document or data has not been changed. আমরা একটু সিম্পল করে লিখলাম, তাই না? সমস্যা তো নেই, একদম সিম্পল করে লেখাই যায়, কোনো সমস্যা নাই। সো এটাকে হচ্ছে আমরা বোল্ড করে দিই, কারণ এটা হচ্ছে আমাদের ডেফিনেশনটাকে আমরা বোল্ড করেও দেবে, বাট রেড কালার করেও দেওয়া যায়। আচ্ছা, এবার হচ্ছে এটা কিছু মেইন থিম আমরা লিখি, যে আমরা এখানে মানে এই কাজটাই হচ্ছে আমরা কি করি, মানে এই যে আমরা যে, কারণ মনে করেন যে আমরা তো এতদিন তো হচ্ছে আমরা পড়ে আসি যে আমাদের এই যে যে প্লেন টেক্সট থেকে যে আমরা এনক্রিপশন করে যে আমরা সাইবার টেক্সটে কনভার্ট করি, তো এইটা আমরা করি হচ্ছে কোনো একটা স্পেসিফিক অ্যালগরিদম দিয়ে। বাট ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি কি ধরনের অ্যালগরিদম বা আমরা ওখানে কি ইউজ করি, সেটাই হচ্ছে আমরা এখানে ডিপলি জানবো না, বাট ওই যে নামটা জানবো জাস্ট খালি। সো আর ডিজিটাল signature is created using a hashing algorithm. So এটা হচ্ছে আমাদের একটা মেইন ওয়ার্ড, হ্যাশিং অ্যালগরিদম। সো এইটা হচ্ছে আপনারা যদি ইন ফিউচারে কম্পিউটার নিয়ে পড়েন, তো এটা হচ্ছে এই অনার্স লেভেলে এটাতে ইনডেপথ জানতে পারবেন। সো addition is created using a hashing algorithm and or or sender's private key, the sender's private key. সো আমাদের এই যে আমরা যে এনক্রিপশনটা করি, সো এনক্রিপশনটা হচ্ছে আমরা দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে আমাদের হ্যাশিং অ্যালগরিদম ইউজ করে, আর আমাদের আরেকটা হচ্ছে কি আমাদের সেন্ডারের প্রাইভেট কি ইউজ করে। সো আমরা হচ্ছে আমাদের আবুকে হচ্ছে একটা সিম্পল থিম দেওয়া আছে আমাদের এর পরে পেজেই, মেবি মানে এই পেজের পরেরটাতে এই যে একটা সিম্পল থিম। সো এইখানে হচ্ছে আমাদের এই হ্যাশিং অ্যালগরিদমের কনসেপ্ট ইউজ করি আপনার এখানে করানো হয়েছে, বাট যদিও ফুললি না, বাট মানে এখানে হচ্ছে ওই সেন্ডারের প্রাইভেট কি দেওয়ার দেখানো হয়নি। এখানে হচ্ছে আপনার মানে 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 কম্বিনেশন করে দেখানো হয়েছে যে সেন্ডারের প্রাইভেট কি দিয়েও প্লাস হচ্ছে আমাদের হ্যাশিং অ্যালগরিদম দিয়ে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে এই এনক্রিপশন প্রসেসটা করি। সো বেসিক্যালি তাহলে আমরা এখানে এই পার্টটাও বলতে পারি যে এখানে হচ্ছে আমাদের হ্যাশিং অ্যালগরিদম এন্ড দ্য সেন্ডার্স প্রাইভেট কি, আমরা এটাও বলতে পারি, কারণ এই দুইটা কম্বিনেশন করেও হচ্ছে আমাদের এনক্রিপশন করা হয়। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের মেইনলি ডিজিটাল সিগনেচারের মেইন কনসেপ্ট। হ্যাঁ, সো আই থিঙ্ক তাহলে এটুকু বুঝতে পারছেন। তো আমরা তাহলে ইয়ে করি, আমাদের আজকে ক্লাসটা আমরা তাহলে মানে আমাদের আমাদের এই ক্লাসটা যেহেতু আমাদের মোটামুটি অলরেডি
ক্লাস টাইম ফুলফিল হয়েই গেছে, এর থেকে আবার বেশি ওভার করলে আবার হবে না। কারণ এরপরে হচ্ছে আমাদের হচ্ছে আর যেটুকু কনসেপ্ট আছে আমাদের এইটুকু কনসেপ্ট দিয়ে সাথে হচ্ছে এই চ্যাপ্টারে কিছু কোশ্চেন সলভ করে আমাদের আরেকটা ক্লাস লেগে যাবে। সো তাহলে আমরা এই ক্লাসটা আপাতত আমরা এখানে করতেছি ক্লোজ। আর এর পরে ক্লাসে হচ্ছে এই নোটসটা আমি ফুললি কমপ্লিট করে দেন ওই ক্লাসের সাথে হচ্ছে আমি এই নোটস আমি ড্রাইভে আপলোড করে তারপর হচ্ছে ওইটার আমি লিঙ্কটা হচ্ছে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আমি ওটা দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা।